আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি ব্যাগাটের রেসিপি। তাহলে শুরু করা যাক। এখানে আমি নিয়ে নিয়েছি আটা 1 কাপ, লবণ হাফ টিস্পুন পরিমাণ আর ইস্ট। আমি ডোটা বানানোর জন্য 2 কাপ আটা ইউজ করি। তো ফার্স্টে দিয়ে দিলাম 1 কাপ আটা, অ্যান্ড দেন আর 1 কাপ আটা। এরপর আমি অ্যাড করব ওয়ার্ম ওয়াটার। কুসুম পানিটা অ্যাড করলে এই ডোটা একটু নরম হবে। আমি পুরো পানিটা দেবো না, একটু একটু করে দিয়ে মিক্স করে নেব। আমার এখানে 2 কাপ আটার জন্য 1 কাপ পানি যথেষ্ট ছিল। আমি আর এক্সট্রা কোনো পানি অ্যাড করি নাই। ভালোভাবে ডোটাকে আমি নিট করা ট্রাই করব। এখানে যত ভালো নিট করবেন ততই কিন্তু ডোটা পারফেক্ট হবে। প্রথমে আমি শুধু আটা আর পানিটাকেই ভালো করে মিক্স করে নেব। এরপর যখন ভালো করে মিক্স হয়ে যাবে, তারপরে উপর দিয়ে আমি লবণটা অ্যাড করব। এভাবে ভালোভাবে চেপে চেপে আটাটাকে মিক্স করে নেব। আমার ডোটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি উপরে জাস্ট লবণ দিয়ে দিচ্ছি। এরপর লবণটা মাখায় দেওয়ার পরে এটাকে আমি 30 মিনিটের জন্য ঢেকে রাখবো। আমি এখন এখানে ওয়ার্ম ওয়াটার নিয়েছি 1 কাপ পরিমাণ। এখন এখানে 2 টেবিল স্পুন পরিমাণ ইস্ট অ্যাড করে ফেলবো। ওয়ার্ম ওয়াটারের মধ্যে জলদি করে অ্যাক্টিভেট হয়ে যায় ইস্টটা। ব্রেডের জন্য কিন্তু মেইন জিনিসটা ইস্টই সব করে। তো ইস্ট যদি না ভালো হয় তাহলে কিন্তু আপনাদের ব্রেডটা পারফেক্ট হবে না। এখানে আমি পানির সাথে ভালোভাবে ইস্টটাকে মিক্স করে নিচ্ছি। ইস্ট মিক্স হয়ে যাওয়ার পরে এটাকে আমি আবার ঢেকে রাখবো। তার উপরে আরেকটু সামান্য আমি ইস্টটা দিয়ে নিচ্ছি। 30 মিনিট পর ব্যাক করলাম। এটা আমি দুইটা এখন একসাথে মিক্স করে দেব। আটা আর ইস্টটাকে একটু একটু করে মিক্স করব। আমি যেভাবে করছি এভাবেই কিন্তু আপনাদের করতে হবে, না হলে কিন্তু আপনার ব্যাগারটা ঠিকভাবে হবে না। আমার ডোটা বেশি লিকুইডি হয়েছিল, তাই বলে আমি এখানে হাফ কাপ পরিমাণ আটা ইউজ করি। এরপর সবকিছুকে ভালোভাবে মিক্স করে নেই। ডোটাকে সফট করার জন্য এবং পারফেক্ট করার জন্য আমি এখানে একটা ইলেকট্রিক বিটার ইউজ করছি। আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে তাহলে কিন্তু হাত দিয়েও ভালো করে নিট করে নিতে পারবেন। কিন্তু এই ইলেকট্রিক বিটারটা ইউজ করাতে ডোটা এত বেশি সফট হয় অ্যান্ড খুবই ভালোভাবে হয় জিনিসটা। বিট করার পর আরেক রাউন্ডের জন্য এটাকে আমি নিট করে নেব। এবার একটা গোল শেপ দেওয়ার ট্রাই করব। এভাবে হাত দিয়ে প্রেস করে করে এটাকে আমি নিট করা ট্রাই করছিলাম। আমার মতন করে স্টেপ বাই স্টেপ ফলো করলে কিন্তু আপনাদের ডোটা আমার মতন একদম পারফেক্টলি সফট হবে। এই তো আমি আমার ডোটাকে গোল করে নিয়েছি। দেখতে পাচ্ছেন খুবই কিন্তু সফট হয়েছে। আঙ্গুল দিয়ে চাপ দিলে একদম ডুবে যেয়ে আবার উঠে আসছে। এবার এই ডোটাকে আমি ফার্স্ট রাউন্ডের জন্য ঢেকে রাখবো 30 মিনিটের মতন। তারপরে এটাকে আবার 30 মিনিটের জন্য ঢেকে রাখবো। তার আগে কি করবো, এটাকে হাত দিয়ে চেপে চেপে বাবলসগুলো বের করে দেবো। এই যে এটা আমার সেকেন্ড রাউন্ড ছিল। এটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছিল। তো আমি এটাকে হাত দিয়ে চেপে চেপে এভাবে বাবলসগুলো বের করে নিয়েছি। এবার আমি কি করব, এই ডোটাকে 30 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেবো। ফ্রিজ থেকে বের করার পরে আবার আরেকটা ডিশে নিয়ে নেব। আবার এটাকে 30 মিনিট পর রাখার পর দেখতে পাচ্ছেন এবার কিন্তু ডাবল হয়ে গিয়েছে একদমই। তারপর আবার এই বাবলসগুলোকে বের করে এবার আবার আমি ফ্রিজে ঢুকায় রাখবো সারা রাতের জন্য। এবার দেখেন আমি এটা সারা রাত রেখেছিলাম, সকালে উঠে দেখি এই অবস্থা। দেখতে পাচ্ছেন একদম পারফেক্টলি আমার ব্রেডের জন্য ডোটা হয়ে গিয়েছে।
এখন এটাকে আমি বের করে ভালোভাবে নিট করব। আবার নিট করা হয়ে গেলে এটাকে আমি 3 ভাগে ভাগ করে নেব। ভাগ করে নেওয়ার আগে কিন্তু এটার ভিতর থেকে ভালোভাবে বাবলস গুলোকে বের করে নিতে হবে, চেপে চেপে বারবার চাপতে থাকবে, এটা কিন্তু বারবার ফুলে যেতে থাকবে। আমার ডোটা এখন পারফেক্টলি হয়ে এসেছে। এবার আমি এটাকে 3 ভাগে ভাগ করে নিচ্ছি। এবার আমি একটা একটা করে ব্যাগাটার শেপ দেব। ফার্স্টে ভালো করে চেপে চেপে একটু রুটির মতন করে নেব, হাত দিয়ে করব, এখানে কোনো বেলুন টেলুন আমি ইউজ করছি না। ভালোভাবে চেপে চেপে এটাকে আমি একটু বড় করে নিচ্ছি। আর এবার উল্টে দেব। উল্টে দেওয়ার পরে আমি এক পাশ থেকে নেব, আরেক পাশ চেপে চেপে দিয়ে আরেক পাশে অ্যাড করে দেব ওটার সাথে। এবার দুইটাকে একসাথে লাগিয়ে দেব। এবার চেপে চেপে লম্বা করা ট্রাই করব। দুই পাশটা চেপে চেপে লম্বা করে ফেলবো। এইভাবে আমার বাকি দুইটাও করে ফেলবো। আমি বাকি দুইটাও দেখানো ট্রাই করেছি আপনাদেরকে। ব্যাগারটা কিন্তু একটু লম্বাই হয়, তাই বলে কিন্তু বারবার চেপে চেপে লম্বা করে নেবেন এবং একটু পাতলা করে নেবেন। এই তো এটা আমার সেকেন্ড রাউন্ড। সেকেন্ড আমি সেম ভাবে বানিয়ে নিচ্ছি, দুই পাশ থেকে লাগিয়ে নেব, তারপরে চেপে চেপে লম্বা করে নেব। তিনটা হয়ে গেলে আমি এগুলোকে আবার ঢেকে রেখে দেব। এগুলোকে ঢেকে রাখবো যতক্ষণ না এগুলো ডাবল হয়ে যাবে। ঢেকে দেওয়ার আগে আমি আরেকবার চেপে চেপে নিচ্ছি এগুলোকে। এই তো আমার এগুলো ডাবল হয়ে গেছে। এবার আমি এটাকে ব্যাগেটের শেপ দেব একটা নাইফ দিয়ে।
কেটে নিয়েছি উপর দিয়ে। তিনটাই সেম ভাবে হালকা হালকা করে কেটে দেবো। এবার এগুলোকে আমি 3 রাউন্ডে ওভেনে বেক করে নেব। ওভেনে দেওয়ার আগে আমি 5 মিনিটের জন্য আরেকবার ঢেকে রেখেছিলাম। এরপর আমি এটার মধ্যে একটু বাটার লাগিয়ে নিয়েছি। বাটার লাগানোটা হবে কি, এটা একটু ব্রাউন কালার দেবে। এবার আমি ওভেনে ঢুকাই দিচ্ছি। প্রথমে আমি 15 মিনিটসের জন্য রেখেছিলাম, সেকেন্ড টাইম আমি 10 মিনিটসের জন্য রেখেছিলাম, থার্ড টাইম আমি 15 মিনিটসের জন্য আবার রেখেছিলাম। যখন আমরা বের করব এটাকে আবার উল্টে দেব, তাহলে কিন্তু একদম পারফেক্টলি আমাদের ফ্রেঞ্চ বার্গারটা হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফুলে উঠেছে, কালারটাও এসে গিয়েছে। আমাদের বার্গার কিন্তু হয়ে গেছে। এবার আমি ওভেন থেকে বের করে নিচ্ছি এটাকে। এই বার্গারগুলো কিন্তু অনেক বেশি ক্রাঞ্চি হয়েছে, আর এটা বাংলাদেশের ব্রেড থেকে একটু ডিফারেন্ট। এগুলো একটু বাইটটা ক্রাঞ্চি হয় আর ভিতরে একদম সফটই। খুবই সহজে এবং খুবই কম ইনগ্রেডিয়েন্টস লেগেছে এই বার্গারটা বানাতে। আশা করি আপনারা বাসায় বানিয়ে ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আপনাদেরকে একটু সাউন্ডটা শোনাই এটার কেমন হয়, একদম ক্রাঞ্চি। এবার একটু ভেঙে দেখাই, ভাঙার সময় কিন্তু একটা ক্রাঞ্চি সাউন্ড আসে। এই বার্গারগুলো কিন্তু খুবই পুষ্টিকর। এটাকে আপনারা গার্লিক টোস্ট হিসেবে কিন্তু বানিয়ে খেতে পারেন। ভিতরটা একদম পারফেক্ট ব্রেডের মতন হয়েছে, দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু ইস্টার জন্য, ইস্টটা ভালোভাবে অ্যাক্টিভেট হয়েছিল। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে একটু লাইক করবেন এবং আরও নতুন নতুন ইউনিক ভিডিওসের জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।